রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। নতুন তথ্য বলতে রাত ৯টার সময় মেডিকেল বোর্ডের সদস্যরা একসাথে বসেছিলেন তার বর্তমান কি শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করার জন্য, এবং চিকিৎসা চলছে। তবে মেডিকেল বোর্ড রাত ৯টায় বসলেও তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি এখন পর্যন্ত, জানাননি যে সর্বশেষ কি পরিস্থিতি। তবে বিকেলবেলা কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন জানিয়েছেন যে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নিতে যে অবস্থা দরকার, শারীরিক যে অবস্থা দরকার সেই অবস্থা তার এই মুহূর্তে নেই। সুতরাং আপাতত এখন এই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে দেশের বাইরে নেওয়া হবে। কারণ জানেন যে 12 থেকে 14 ঘন্টা বিমানে ভ্রমণ করার জন্য কিন্তু শারীরিক ফিটনেসের প্রয়োজন রয়েছে বলে তিনি জানিয়েছেন আমাদের। তবে আমরা এটা জানতে পেরেছি যে তাকে বহন করার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে সেটি আগে যে 16 জন যাওয়ার কথা ছিল, নতুন যে বিমানটি ঠিক করা হয়েছে এটিতে কিন্তু 5 থেকে 6 জনের বেশি যেতে পারবেন না। তো প্রথমত তার চিকিৎসার জন্য, তার দেশের বাইরে যাওয়ার জন্য সেই অবস্থা প্রয়োজন তার নিজের শারীরিক, এবং সেই সাথে যদি সব কিছু ঠিকঠাক থাকে মঙ্গলবারের মধ্যেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে, এটুকু জানা গেছে। এবং অবস্থা এখনো অপরিবর্তিত। আপনি জানেন যে তিনি দীর্ঘদিন থেকেই কিন্তু নানা ধরনের রোগ নিয়ে প্রায় চলছেন। তারা হার্ট, লিভার, কিডনি থেকে শুরু করে কয়েকটি রোগে তিনি আক্রান্ত। গত বছর তাকে পেসমেকার বসানো হয়েছিল তার হার্টে। তো সব কিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা, যেমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, যে এখনো চিকিৎসা চলছে। তবে নিশ্চয়ই দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা হলে নিশ্চয় তাকে নিয়ে তখন যাওয়া হবে। তিনি হিমেল, গণমাধ্যম। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব।